পুঁজিবাজারে তারল্য বাড়াতে আইসিবিকে দেয়া ৩,০০০ কোটি টাকার ২,০০০ কোটি ব্যয় হয়েছে ঋণ পরিশোধে। প্রতিষ্ঠানটির কাঁধে ঝুলছে ১১% সুদে নেয়া আরও ৯,৫০০ কোটি টাকার বেশি ঋণ। এছাড়া জাং শেয়ারের ভারে বিপর্যস্ত আইসিবি বাজারে কতটা ভূমিকা রাখতে পারবে তা নিয়ে তৈরি হয়েছে শঙ্কা। একরামুল ইসলাম খানের রিপোর্টে বিস্তারিত। ২৫০টিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়ালটন স্মার্ট ফ্রিজ, বোঝে আপনার প্রয়োজন। ২,৫৪,৫২৬ টাকা ক্যাশ আছে। ৩ দশক ধরে ঢাকা শেয়ার বাজারে লেনদেনে যুক্ত আব্দুর রহমান দীর্ঘ সময়ে অভিজ্ঞতা কেমন, এমন প্রশ্ন করলে আক্ষেপের সাথে জানালেন, ব্যবসার অর্থ ও বসবাসের ফ্ল্যাট বিক্রি করে বিনিয়োগ করেছেন পুঁজিবাজারে। লাগাতার দরপতনে সে অর্থ এখন নেমে এসেছে ১/৩ ৫০,০০০ টাকার লাভ হয়েছিল প্রথম, বিক্রি করে দেখে যে এত কমবো শেয়ার বাজার, হঠাৎ করে কমিয়ে দিব। বাড়ির দাম হলো এখন ৪০ লাখ টাকা, আমি বেশি ১,৬৯,০০০ টাকা। যা বেতন মতো এমনি যেখানে যা পাইছি ঢুকে এই কি সব শেষ। পুঁজিবাজারে আব্দুর রহমানের মতো নিঃসহ বিনিয়োগকারীর সংখ্যা লাখো। সিটিবিএল এর তথ্য বলছে, গত এক দশকে পুঁজিবাজার ছেড়েছেন ১৬ লাখ বিনিয়োগকারী, আর ২০২৪ সালেই বাজার ছাড়া হয় প্রায় ৫০,০০০। আওয়ামী লীগ সরকারের পতনের পর অন্যান্য আর্থিক খাতের মতো পুঁজিবাজারের ক্ষত বড় আকারে দৃশ্যমান হয়। নতুন কমিশন সহ টাস্কফোর্স গঠন করা হয়। বাজারে তারল্য বাড়াতে গত ডিসেম্বরে ইনভেস্টমেন্ট কর্পোরেশন অব বাংলাদেশ আইসিবিকে ৩,০০০ কোটি টাকা দেয় সরকার। তবে আইসিবির চেয়ারম্যান বলছেন, বাজারে শক্ত ভূমিকা রাখার মতো সক্ষমতা নেই তাদের। বিগত সময়ে কিছু অসাধু কর্মকর্তাদের যোগ সাজসে আইসিবিকে দিয়ে জাং শেয়ার কেনানো হয়। শুধু ফরচুন সুজেরই ৫০ কোটি টাকার জাং শেয়ার আইসিবির গলার কাটা হয়ে দাঁড়িয়েছে। এটা যথেষ্ট না। আমরা যদি আর বেশি কিনতে পারতাম, ধরো ১০০ কোটি টাকা পার ডে, তাহলে অবশ্য অন্যরকম হতো। তথ্য বলছে, সরকার থেকে প্রাপ্ত ৩,০০০ কোটি টাকার মধ্যে ২,০০০ কোটি টাকা দিয়ে আইসিবি সুদ পরিশোধ করা হয়েছে। বিগত সরকারের সময়ে ১২.৫% সুদে এই টাকা নেওয়া হয়েছিল। এছাড়া আইসিবির এখনো ৯,৬০০ কোটি টাকা ঋণ আছে, যার অধিকাংশই ৮.৫ থেকে ১১% সুদে নেয়া। আইসিবিকে টাকা দিছে, সবাই বলে না ৩,০০০ কোটি টাকা দিছে। আমি আইসিবি চেয়ারম্যান, ৩,০০০ কোটি টাকার মধ্যে ২,০০০ কোটি টাকা ১২.৫% হিসাবে আইসিবি লোন করেছে, সেগুলা দিতে হয়েছে। ওগুলো সবাই প্রাইভেট ব্যাংক থেকে, ব্যাংকের শেয়ার, সিটি ব্যাংক, এনসিসি, এগুলা থেকে। আর আছে ১,০০০ কোটি টাকা। তো ডেইলি তো আমরা ২০ থেকে ২৫ কোটি টাকার শেয়ার কিনে, এবং এটা আলাদা বিও অ্যাকাউন্টে রাখা হয়েছে। এমন অবস্থায় ভালো কোম্পানি অন্তর্ভুক্তি, আর্থিক প্রণোদনা ও বিনিয়োগকারীদের আস্থা ফেরাতে সমন্বিতভাবে কাজ করার পরামর্শ খাত সংশ্লিষ্টদের। একরামুল ইসলাম খান, বিজনেস রিপোর্ট, মাছরাঙ্গা টেলিভিশন।